আজ লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে চচ্চড়ি, সাথে রয়েছে কোলাম ভাত, সাথে একটু পেঁয়াজ লঙ্কা, রয়েছে আম দিয়ে টকের ডাল, আলু পটল পোস্ত। আজ মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে উচ্ছে চচ্চড়ি, বড়ি দিয়ে করেছি, বিউলির ডালের বড়ি, মটর ডালের বড়ি, দু রকমেরই বড়ি আছে এর মধ্যে। রয়েছে টক ডাল, আলু পটল পোস্ত। এই ছোট ছোট বড়ি। হম, বেগুন ট্রান্সফার হচ্ছে। তরকারি বেশি, ভাত কম। আমার বরাবরই কিন্তু এরকম খেতে খুব ভালো লাগে, তরকারি বেশি বেশি হবে আর ভাত কম হবে। আমাদের বাড়িতেও মাও কিন্তু আমাদের এরকমই বলতো, তরকারি বেশি বেশি করে খাবি, ভাত কম খাবি। হম, দারুণ হয়েছে, দারুণ। একটু পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি। আদা বাটা দিয়েছি, লাস্ট আর ঘি দিইনি। বড়িটা ভেজেছি, তোর জন্য তেলটা বেশি দিয়েছি আর দিইনি। ঘিটা দিলে আরো ভালো লাগে। দারুণ হয়েছে। তিতো তিতো লাগবে খুব। তিনটে উচ্ছে দিয়ে দিয়েছি। ঘরে প্রচুর উচ্ছে জমে যাচ্ছে, দিয়ে দাও। তিনটে দিয়ে দিই, প্রথমে বললাম দুটো দাও। নিচে দিয়ে মাখবো আর খেয়ে নেবো, এত ভালো লাগছে। তোমার পাতে কি লঙ্কা পড়েছে গো? এর মধ্যে লঙ্কা দিইনি মনে হচ্ছে। হম, লঙ্কা দিইনি, ভুলে গেছি। লঙ্কা বেটে দিয়েছি। আদা বাটা, আদা পোস্ত সর্ষে এগুলোর সাথে লঙ্কাটা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, ওই জন্য আর গোটা দিইনি। একটুখানি দুধ অ্যাড করেছি, বলেছি কিনা মনে নেই, একটু দুধ অ্যাড করেছি। আলু বেগুন কুমড়ো উচ্ছে। এবার কি ফার্স্ট একটু টক ডাল, একটু টক ডাল খাই, আলু পোস্তটা পাশে নিয়ে। উচ্ছে দিয়ে এতটা খেলাম না, পেট ভরে গেছে। নিয়ে নিয়েছি একটুখানি পটল আলু পোস্ত নিয়েছি, আজকে পটল আলু সরু সরু করে কেটেছি, আর আমের ডাল। টক ডাল খেতে হেভি লাগে।
হম এই আমটাতে কিন্তু খুব বেশি টক হয়নি গো। আজকে অর্ধেক আম দিয়ে ডাল করেছি, পুরো আমটা দিইনি, কিন্তু খুব বেশি টক নয়। আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভাবলাম আমটা খুব টক হবে। কিন্তু খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। হম দারুণ খেতে আমটা। একটু সল্ট নি। পটল পোস্ত, আলু পটল পোস্ত আর টক ডাল। হম আমটা থেকে একটু আশ্বাস আছে, মুখে একটু আশ্বাস পড়লো। আমি এটা কেন করতে পারি? মনে হলো যেন আশ্বাস। যাই হোক, হম আলু পোস্তটা খেতে দারুণ লাগছে, মানে আলু পটল পোস্তটা। পটলটাকে এরকম ভাবে কেটে কেটে দিয়েছি। হেবে গেলাম। এবার একটুখানি আলু পটল পোস্ত দিয়ে মেখে একটুখানি ভাত নিয়ে খাবো, যদিও পেট ভরে গেছে। একটুখানি ভাত নিয়েছি, একটু আলু পটল পোস্ত নিয়ে নিয়েছি, বাটি একদম ফাঁকা। আমাদের এখানে বাইরে সাউথ ইন্ডিয়ায় এই কোলাম রাইসটা এত ভালো লাগে না খেতে, মানে বলে বোঝাতে পারবো না। যারা একবার কোলাম রাইস খেয়েছে না, তারা অন্য চাল খাওয়া ভুলেই যাবে, এত ভালো লাগবে, এত ভালো লাগবে এই কোলাম ভাত খেতে। কোলাম ভাত দু রকমের আছে, সেদ্ধ ভাত আছে, তারপর র রাইস আছে। লঙ্কা মেখে নি, এটা পটলের মধ্যে দিয়েছিলাম। আমরা সবসময় র রাইসটা কিনি, দারুণ লাগে, দারুণ। বাসমতি খেতে ভুলে যাবে, এত সুন্দর লাগে খেতে, লাগে পুরো গোবিন্দভোগ চালের মতো, কিন্তু গোবিন্দভোগের মধ্যে যে সুন্দর স্মেলটা আছে, কোলামের মধ্যে কোনো স্মেল নেই। এই দারুণ লাগে খেতে। হম ওই জন্য আমি সবসময় বলি যে আমি কোলাম ভাত খাচ্ছি, কখনো খেয়ে দেখো যদি পাও। মনে হয় না পাবে বাইরে কোথাও। আমাদের এখানে সেদ্ধ চালও পাওয়া যায়, বাঁশকাঠি এটা ওটা। কোলাম খেতে খুব ভালো। হম পটলটা দারুণ খেলাম, তো ভালো খেলাম পটলটা।
একদম ভার ভারকে পোস্ত দিয়ে তো চলো বাই।